হাওড়ায় আয়োজিত হলো দুদিনের মিনি ক্রিকেট টুর্নামেন্ট। হাওড়া মোল্লাপাড়া সেই সবুজ সংঘ ক্লাবের পরিচালনায় এবং হাওড়া ডিস্ট্রিক্ট সংস্কৃতি উন্নয়ন মঞ্চের সভাপতি শ্রীকান্ত ঘোষের উদ্যোগে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। এই টুর্নামেন্ট ঘিরে বসেছিল চাঁদেরহাট। উপস্থিত ছিলেন সিএবির সদস্য আশিস চক্রবর্তী, শ্রীবন্ত কুমার মল্লিক। খেলা শুরুর আগে থেকেই দর্শকরা মাঠে হাজির হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় যুগে এই খেলার জনপ্রিয়তা দারুণভাবেই ছড়িয়ে পড়েছে। আশপাশের ক্রীড়াপ্রেমী মানুষরাও এদিন প্রতিযোগিতার দিকে তাকিয়ে থাকেন। পার্শ্ববর্তী জেলা থেকে মিনি ক্রিকেট জগতের নামী খেলোয়াড়েরা মাঠে হাজির হন। উৎসাহ দেওয়ার জন্যই আসা, কারণ ক্রিকেট খেলাটাকে রাজ্যব্যাপী ছড়িয়ে দেওয়া তো বাংলার একটা আমাদের গর্বের ব্যাপার। যেহেতু সৌরভ গাঙ্গুলি কিংবা ঝুলন গোস্বামী থেকে আরম্ভ করে এখন রিচা ঘোষেরা খেলছেন, যারা বাংলার ছেলে মেয়ে দুজনকেই উদ্বুদ্ধ করার চেষ্টা আমরা করি। তো এরকম একটা আমন্ত্রণ যখন আমরা পেলাম যে শিবপুর সবুজ সংঘ ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হচ্ছে, যদিও এটা লাল বলের খেলা নয়, ক্যাম্বিসের খেলা, কিন্তু তবুও তো ছেলেমেয়েরা খেলবে, ছেলেরা খেলবে, বড়রা দেখবে বা বড়রাও খেলবে। এটা আমরা মনে করি এই উৎসাহ দেওয়াটা আমাদের কাছে খুব ভালো দরকার। একটা সেই খেলাধুলা থেকে বেরিয়ে তারা এখন মোবাইলে আসক্ত হয়ে গেছে, কি বলবেন এই বিষয়ে? এইটাই তো আজকের দিনে বড় সমস্যা। ছেলে মেয়েদের একদিকে আছে পড়াশোনার চাপ, অপরদিকে আছে নিজেদের সময় কাটানোর জন্য যেটুকুনি সময় বাঁচে সেটাতে ওরা মোবাইলে মনোসংযোগ করে। এটা আমাদের ফিরিয়ে আনতে হবে। একটা বিষয় সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন দেখি যে মানুষ যেভাবে খেলছে বা আম্পায়ারদের ওপর একটা মানে কোথাও এখন রিভিউ সিস্টেম এসেছে, রিভিউ এই অপশনটা এসেছে, কিন্তু আগে আউট নট আউট নিয়ে এটা সবসময় বক্তব্য থাকে, বিশেষ করে এলবিডব্লিউ নিয়ে এটা থাকবে। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে ইন্টারন্যাশনাল লেভেলে যখন খেলা হয়, সেই ইন্টারন্যাশনাল লেভেলেও কিন্তু রিভিউতে আম্পায়ারদের রিভিউ অনেক সময় সেটাকে নাকচ করে দেয়। সুতরাং মানুষ মাত্র ভুল হয়। তো আগে থেকে এখন যেটা আমি বলবো, সিবিতে আম্পায়ারিংয়ের মান অনেক উন্নত হয়েছে এবং বর্তমানে আশিস দাও যেটা বললেন যে আমাদের গর্ব সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে এখন যেটা সিবি চলছে, এবং আম্পায়ারিং বলুন বা অবজারভার বলুন, এই যে আপনি একটু আগে যে প্রশ্ন করলেন 13-15, এই নিয়ে সিবি একটা বিশেষ দৃষ্টি রেখেছে যে আন্ডার 13-15 যেটা আমাদের বাংলার ভবিষ্যৎ হবে আগামী দিনে, তাদের দিকে বিশেষ নজর রেখেছেন এবং উনি 2-3 জনের একটা টিম করেছেন। সেখানে আমাদের আইবি রায় আছে, আব্দুল মুনায়েম আছেন, এরকম বিশিষ্ট যারা আগেকার সময় দারুণ ক্রিকেট খেলতেন এবং ময়দানে তারা বিশিষ্ট কোচ বলে পরিচিত, তারা কিন্তু এটা সার্চিং করছেন।